আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকের ব্লগটা হচ্ছে আমার খালাতো বোনের মেয়ের জন্মদিনের দাওয়াত ছিল, তো সেখানেই গিয়েছি আমরা। তো এই তো আমরা চলে এসেছি চান কমিউনিটি সেন্টারে। তো আমার খালাতো বোনের বাবার বাড়ির দিক থেকে আমরাই সেকেন্ড ছিলাম। প্রথমে গিয়েছিল আমার ছোটো খালাতো বোন, ওরা ফার্স্ট, তারপর সেকেন্ডে আমরা গিয়েছি। তো এই তো আমরা চলে এসেছি। তো একটু ভিডিও করে নিচ্ছে আমার মেয়ে। তো আমার মেয়েকে দায়িত্ব দিয়েছিলাম। তো আমার কয়েকদিন ধরে আবার শরীর ভালো যাচ্ছিল না, শরীরটা খুবই খারাপ ছিল। তো আমি অনুষ্ঠানে যেতে পারবো কি না সেটা নিয়ে আমি খুবই দোটানায় ছিলাম, কারণ বারবার আমি আম্মুকে বলছিলাম যদি আমার শরীর ভালো হয় তাহলে আমি যাব, না হলে আমি যাব না। তো আল্লাহর রহমতে আম্মু আমাকে বলল যে না, তুমি যেতে পারবো, আমি তোমার জন্য দোয়া করবো। তা আম্মুর দোয়াতে আল্লাহর রহমতে সুস্থ অনুভব করেছি, তাই এই তো চলে এসেছি দাওয়াতে। তো আসার পরও একটু খারাপ লাগছিল। খারাপটা আসলে আমার মেজো বোনের জন্য লাগছিল। তো মেজো বোনও যাওয়ার ইচ্ছে ছিল ওদের। তো ওর বড় মেয়েকে ওরা রেডিও করেছিল। তো যখন রেডি হয় আমার ভাগ্নি, তখনই খবর আসে যে আমার মেজো বোনের আপন চাচা শ্বশুর সে মারা যায়। তো যেহেতু ওর চাচা শ্বশুর মারা গিয়েছে, তো ওরা আর কীভাবে অনুষ্ঠানে যাবে, তো ওরা আর যেতে পারেনি। তাই ওদেরকে খুবই মিস করছিলাম, যেহেতু জন্মদিনের অনুষ্ঠান, আমাদের বাচ্চারা তো খুব খুশি হতো। আমার দুই ভাগ্নিও অনেক এনজয় করতো যদি যেতে পারতো। তো ওদের জন্য খুবই আফসোস হচ্ছিল। তো কী আর করার, এই তো আমরা চলে এসেছি। এখন কেক কাটাকাটির সময় এসে গেছে, তো সবাইকে ডাকা হলো। তো এই তো আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করছিলাম। তো আমার মেয়েকে বেশিরভাগ ভিডিও করার দায়িত্ব দিয়েছিলাম, যেহেতু আমি শাড়ি পরেছি, দেখতেই পেয়েছেন। তো আমার শরীর ভালো ছিল না, আসলে শাড়ি পরার ইচ্ছেও ছিল না। তারপরও চিন্তা করলাম যে না থাক, পরেই যাই, যেহেতু নিজেদের মানুষদের অনুষ্ঠান, তো একটু ভালোভাবে না গেলে তো আর হয় না। সিম্পলভাবে আসলে যদি সুস্থ না হতাম তাহলে হয়তো সিম্পলভাবেই যাওয়া হতো। তো আল্লাহর রহমতে একটু ভালো ভালো লাগছিলো, তো সেজন্য শাড়ি পরেই গেলাম। তো আম্মু, আমি, আমার মেজো বোন, আমরা তিনজন ভেবেছিলাম যে একসাথে শাড়ি পরে যাব। তো মেজো বোন তো আর যেতে পারলো না, তো আমি আর আম্মুই গেলাম শাড়ি পরে। তো এই যে এখানে সব বাচ্চা কাচ্চা একসাথে হয়েছে, এখন এই তো কেক কেটে নিচ্ছে। তো কেক কাটাকাটির পরেই তো আমরা উপরে ফ্লোরে চলে আসলাম খাওয়া দাওয়া করতে। তো আমাদের খাওয়া দাওয়াটা আমরা সেরে নিচ্ছি। তো খাওয়া দাওয়ায় ছিল রুমালি রুটি, তারপর হচ্ছে বিফ রেজালা, চিকেন রেজালা, চিকেন রোস্ট, সাদা পোলাও, শামি কাবাব, বোরহানি, জর্দা, এগুলো ছিল আর কি। আর সাথে ভেজিটেবলও ছিল। তো ভেজিটেবলটা খুব ভালো লেগেছে আমার কাছে। তো এই তো আমরা সবাই খেয়ে নিয়েছি। তো আমি রুমালি রুটি চিকেন রেজালা দিয়েই খেয়েছি, যেহেতু আমি বিফ খাই না, তো সেই জন্য। তো আমার ছোটো মেয়ে শুধু পোলাও আর চিকেন রেজালাই খেয়েছে, ওকে আর রোস্ট দেওয়া হয়নি, মানে আমিই দেইনি, যেহেতু ছোটো মানুষ খেতেও পারবে না। তো শুধু চিকেন রেজালা আর সাদা পোলাই খেয়েছে, ও রুটি খায়নি। তো আমি রুটি খেয়েছি, পোলাও খেয়েছি। তো এই তো দেখতেই পাচ্ছেন, আমি রুটি নিয়েছি, ভেজিটেবল নিয়েছি, চিকেন রেজালা নিয়েছি, তারপর পোলাও নিয়েছিলাম আর রোস্ট নিয়েছিলাম। তো এই তো, আর হ্যাঁ, শামি কাবাব অবশ্যই নিয়েছিলাম। তো আমরা সবাই একসাথে বসেছি, যেমন ছোটো খালার ফ্যামিলির সবাই, তারপর আমাদের ফ্যামিলির সবাই, আর আমার খালাতো না, আমার ছোটো মামার একমাত্র ছেলের বউ আমাদের সাথে বসেছিল। তো মামাতো ভাই বসতে পারেনি, ওর আর জায়গা হয়নি, তো পাশের টেবিলেই বসেছিল, আরেক মামাতো ভাইদের সাথে বসেছিল। তো সবাই একসাথে খাওয়া দাওয়া করেছি। আর অনুষ্ঠানে সবার সাথে দেখা সাক্ষাৎ হয়, ভালো লাগে। তো অনেক মানুষের সাথেই দেখা সাক্ষাৎ হয়েছে, খুবই ভালো লাগলো। আসলে আমি আরও বেশি এনজয় করতে পারতাম যদি শাড়ি পরে না যেতাম, কারণ আমি যখন শাড়িটা যে পরেছি, আমার শাড়ির পাড়, তারপর শাড়ির আঁচলটা খুবই হেভি ছিল, মানে অনেক ভার ছিল। যেহেতু আমি একা পরেছিলাম, আমার মেজো বোন থাকলে হয়তো আমাকে সুন্দর করে পিন করে দিত। তো আমি নিজে নিজে যেহেতু পিন করেছি, তো আমার শাড়িটা ভালোভাবে পরাও হয়নি, তো সেজন্য খুবই আনইজি লাগছিল। এর জন্য আসলে বেশিরভাগ টাইমে আমি বসে বসেই ছিলাম। তো হয়তো থ্রি পিস পরে গেলে আরও বেশি ভালোভাবে ঘোরাফেরা করতে পারতাম, বা আমার মেজো বোন যদি আমাকে শাড়ি পরিয়ে দিত তাহলে হয়তো আরও সুন্দর করে ঘোরাফেরা করতে পারতাম।
আর এই যে অনেক দিন ধরে আপনাদের সাথে শুধু মেহেদির ব্লগ শেয়ার করছি, যদি বিরক্ত হন তো সেই জন্য মেহেদির এই পার্টটা একদম লাস্টে দিয়ে দিলাম ব্লগের। তো এই মেহেদিটা কিন্তু এই অনুষ্ঠানের উপলক্ষেই লাগিয়েছি। তো মাশাল্লাহ আমার বড় মেয়ে অনেক সুন্দর করে মেহেদি লাগাতে পারে, তো এটা ওর হাতের মেহেদি। আমি একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম, ওর হাতে লাগিয়েছে। তো আমিও লাগিয়েছিলাম, আমার আম্মুও লাগিয়েছিল। তো আজকের ব্লগটি এই পর্যন্তই, কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।